বিভিন্ন অজ্ঞান করে বানাইলো, সব শিশুরে মাইরা বানাইছে। আল্লাহ কয় ফেরাউন রে, আর মুসা নবীরে আসতে দেস না, তোর খাওয়াইয়া তোর পড়াইয়া তোর ঘরে লালন পালন করব। মুসা নবী কার ঘরে বড় হইছে? কথা হয় না। নিজের দাবি করছে রব, কি দাবি করছে? নিজের খোদা দাবি করছে। আল্লাহ ফেরাউন সার দিছে, কিন্তু যেদিন ধরছে তো সুবাইতে মারছে। ক্ষমতা পাইয়া ক্ষমতা আর ব্যবহার করা যাবে না। নমরুদও নিজের ক্ষমতা পাইয়া খোদা দাবি করছে। কথা কয় না দিকে নমরুদ বলে আমি তো খোদা, গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ নমরুদরে দিছিল, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। একটা দুইটা দেশ নয় গো, গোটা পৃথিবীর রাজত্ব 4 জন বাদশাকে দিছিল, এর মধ্যে নমরুদরে আল্লাহ দিছে। নমরুদা খোদাই পাইয়া আসমানের মধ্যে তীর মারে, তীর মাইরা কয় আল্লাহরে মাইরা বানাইছে। আল্লাহ কয় ফেরেশতা রে, তীরের মধ্যে রক্ত লাগায়া দে, একটু ঠান্ডা হোক, একটু আনন্দ করো। তীরের মধ্যে রক্ত পাইয়া নমরুদা ডিজে গানের আয়োজন করছে, ডান্স তো একটু ডান্সের আয়োজন। আমাদের দিকে নাচস করে কয় আল্লাহ মাইরা বানাইছে, নাউজুবিল্লাহ। কিভাবে মারলেন? তীরের মধ্যে রক্ত লাগায় দিছে। দেখ আসমানে তীর মারছি, রক্ত লাগিয়েছে, আল্লাহ মেরে গেছে। এনাতে খুশি ছুটে সেই নমরুদা আল্লাহ সার দিছে, কিন্তু সাইরা দিছে না। কথা বল না দি, সার দিছে কিন্তু সাইরা দেয় না। নমরুদা আল্লাহ জুতাটা পিটাইয়া মারছে। কি দিয়া? জুতাটা পিটাইতে পিটাইতে পার্লামেন্টে বসায়া জুতাটা নমরুদারে ভিড়ছে। যুবক ভাই, দিলের কারণে শুনে আল্লাহর উপরে ঈমান আনার কারণে মানুষগুলাকে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করলো। দাও দাও করে আগুন জ্বলছিল গর্তের ভিতরে। সেই আগুন গর্তের মধ্যে ঈমানদার মুসলমানদেরকে, সেই বেঈমানের বাচ্চা জালেম সবাইকে ওই গর্তের ভিতরে ঢুকায়া দিল। মানুষগুলি জিন্দা আগুনে জ্বলে গেল, কিন্তু আল্লাহর কসম একজন মানুষ কালেমা ছাড়ে নাই। নগদ ঈমান আনার পরে নগদই ঈমানের এত পরীক্ষা। মুসলমানের কোন জন্ম লইয়া মুসলমানের কোন মুসলমান হওয়ার পরেও আমাদের ঈমান এত শক্ত না। আমরা এখন ঈমান আনলে সকালে 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। আর আজ থেকে 1500-1600 বছর আগের ঘটনা। নবী দুনিয়াতে আসার 80 বছর আগে নগদ ঈমান আনার পরে আল্লাহর পরীক্ষা তাদের উপরে শুরু হয়ে গেল। পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, আগুনের মধ্যে জীবন দিয়া দিল, ঈমান ছাড়লো না, ঈমান ছাড়লো না। 30,000 মানুষ আগুনে পড়িয়া জীবনটা দিয়া দিল। 30,000 মানুষ আগুনে পড়িয়া জীবন দিয়া দিল। কিন্তু একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া গর্তের মধ্যে দাঁড়ায়া ছিল। কি পরিমাণ ঈমান তাদের, ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কতটুকু পার্থক্য। নগদ ঈমান আনার পরেও নগদ ঈমানের পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়ে গেছে। যুবক ভাই, দিলের কারণে শুনে ওই মহিলা তার নিষ্পাপ একটা ছোট বাচ্চার সাথে লইয়া এখন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। আমি আপনার উপরে ঈমান এনেছি, আমি বারবার আগুনে ঝাঁপ দিতে রাজি। আমি আমার সামনে 30,000 মানুষ আগুনে পড়ে যায় হয়ে গেছে। ঈমানের পরীক্ষার জন্য আমিও কিন্তু গর্তের মধ্যে পড়তে রাজি আছি, কিন্তু আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়া পড়ি? বলি যায় মানে না। স্বাভাবিক একটা মা তার সন্তানটারে লইয়া আগুনে ঝাঁপ দিতে চায় না। মার কলি যায় না রে, আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনে ঝাঁপ দিয়া পড়ি? ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ওই ছোট বাচ্চার জবানটা খুলে দিছে। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ছোট বাচ্চার ঈমান, ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে মা গো, 30,000 মানুষ তোমার চোখের সামনে ঈমানের পরীক্ষায় পড়ে গেছে গো মা।
আগুনে পড়তে দেরি, আল্লাহ তুই জান্নাত পেতে দেরি নাই। মা গো একটা সেকেন্ড দেরি করবা না, শয়তান তোমারে ধোঁকা দিবে গো মা, জান্নাত থেকে তোমারে বঞ্চিত করবে। আমার চিন্তা করো না, আমারে লইয়া আগুনে ঝাঁপ দাও। মা তার সন্তানের সালাম দিয়া যখন কথা বলতে শুনো পাগল হয়ে গেছে, সাথে সাথে বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি করে নাই। জোরে কোন আগুনের মধ্যে ঝাঁপ দিল। একে একে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। ওই বাচ্চার অর্ডারে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। কারস্তে যদি ফাউন্ডেশন না বুঝেন তাহলে সামনের আলোচনা বুঝবেন না। এই আলোচনার মেইন হইল শুরুর ভূমিকাটা। আপনার একটা বদ অভ্যাস আছে, ভূমিকা মনোযোগ দিই না, পরে লাস্টের আলোচনা বুঝি না। এইখানে আপনি ভালো করে মনোযোগ দিবেন যে সাবজেক্টটা কি, কোন বিষয়ে আলোচনা শুরু হয়েছে, এটা মনোযোগটা শুনেন, তাহলে সামনের আলোচনা একবারে বাণীর মতো সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি এবং খ্রিস্টান আরো কিছু লোক গেছে সরাসরি গিয়া প্রথমেই বলতেছে আমরা তো খোদা মানি, খোদা তো আমরা মানি, তুমি আবার কোন খোদার দাওয়াত দাও? তোমার খোদা আর আমার খোদা যদি সঠিকই হয় তার দাওয়াত দেওয়ার দরকার কি? আর যদি তোমার খোদা আর আমাদের খোদার মধ্যে বেশ কম থাকে তাহলে তোমার খোদার পরিচয় দাও। এখানে এই আলোচনা ঢুকে পড়ে আর একটা সূরা শানে নজুল চলে আসে। কথা বুঝছেন না আপনারা? আরেকটা সূরা শানে নজুল এখানে চলে আসে, এটা হলো সূরা ইখলাস। ইখলাসও কিন্তু এই ঘটনার কেন্দ্র করে নাযিল হয়েছে। আমি একটু আগের থেকে বলতেছি জন্য সূরা ইখলাসের শানে নজুল চলে আসছে। এরা খোদার পরিচয় চাইছে, খোদার পরিচয় দেয়। আপনার খোদা কয়জন? ইহুদিরা রাসূলের জিগা আপনার খোদা কতজন? আপনার খোদার জবাব নাই। জিগা আপনার খোদা যদি বেশি হয় আমরা চিন্তা ভাবনা করে আপনার চলে যাবো। আর খোদা যদি কম হয় তাহলে আমরা পক্ষে আমরা নাই। আপনার খোদা কয়জন, সাথী সঙ্গী কয়জন আল্লাহ জিগাইতেছে। এতটুকু পর্যন্ত তো ভালোই আছে। এরপরে কয় আপনার খোদার স্ত্রী সন্তান আছে, নাউজুবিল্লাহ আছে, কত বড় বেয়াদব। ওই বাচ্চা কাচ্চা আসেনি আপনার আল্লাহ, খায়নি ঘুমায়নি, এই সমস্ত প্রশ্ন শুরু করছে। এখানে সূরা ইখলাসের একটা শানে নজুল হলো, আল্লাহ তাদের এই জবাব দেওয়ার জন্য সূরা ইখলাস নাযিল করছিল। নাযিল করে আল্লাহ তার জবাবও দিয়েছে, আল্লাহ জানাইয়া দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো উপরে নির্ভর করি না। এরপরে তারা প্রশ্ন করছে আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি, আপনার আল্লাহর সন্তানাদি আসেনি? আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নেই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। নবী আপনি বলুন আমি আল্লাহ একক। দিলের কান লাগাইয়া কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, একেবারে দিলের কান লাগাইয়া শুনেন। আল্লাহর কসম একটা কথাও গল্প হবে না, কোনো বানোয়াট গল্প না। কোন বুজুর্গদের কেরামত আপনাদের সামনে বর্ণনা করব না, মেহেরবানি করে দিলের কানটা লাগাইয়া শুনেন। দুইটা সূরার সমন্বয়ে আমি আপনাদের সামনে কথাগুলি বলতেছি। তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ নাই। আসেনি সুবহানাল্লাহ। এই যুবক ভাই,
দিয়া দিছে। তার সরল তর্জমাটাও আপনারা শুনতে পারছেন। এখন আসুন, এরপরও তারা থামে নাই। নবীর সঙ্গে কথা বলার পরে জায়গায় বেজায়গায় তারা মানুষের সামনে নবীর সমর্থনকে বাধা দেয়। যারা কালেমার দাওয়াত গ্রহণ করছে তাদেরকে বাধা দেয়, বাধা না মানলে তাদেরকে কারণে অকারণে নির্যাতন করে। নির্যাতনের একটা সীমা আছে, কিন্তু বর্বর জাতি জাহিলিয়তের যুগে নির্যাতন কানে কয় গো, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে তাদের নির্যাতনের কারণে। চাঁদপুরের বাইরা দিলের কান লাগায়া কথাগুলি শুনেন। ইসলাম তো আমরা পাইছি মুসলমানের জন্ম দিয়া মুসলমান, আমরা ইসলাম দ্বারা গুরুত্ব দিই না, কারণ আমরা তো কষ্টের বিনিময়ে পাইছি না। কিন্তু সাহাবায়ে কেরামদের শরীরের তাজা রক্ত দিয়া ইসলাম নামক বৃক্ষটারে জিন্দা করছে, রক্ত দিয়া ইসলাম জিন্দা করছে। আর আজকে আমরা ইসলামটারে বিরানি আর কেকের মধ্যে রেখে দিছি। যুবক ভাইরা আমার দিলের কান লাগায়া শোনেন, সাহাবায়ে কেরামরা রাসূলের উপরে ঈমান আনছে, কালেমার দাওয়াত গ্রহণ করছে, তো বেঈমানরা তাদের উপরে আক্রমণ করে, তাদেরকে কারণে অকারণে মারধর করে। নির্যাতনের তো একটা সিস্টেম আছে, কোন সিস্টেম নাই। কোন সাহাবায়ে কেরামদেরকে দুই পায়ে দুইটা ঘোড়ার সঙ্গে বেঁধে দেয়, ঘোড়া যখন দৌড়তে থাকে দুই রান ছিঁড়ে দুই বাজু চলে যায়। এমন ভাবে তারা নির্যাতন করে, তারা হাসি উল্লাস করে, এমন মৃত্যু দেখার পরে তারা মদ্যপান করে হাসি উল্লাস করে। কোন সাহাবীদেরকে শুলিতে ঝুলাইয়া তারা মারে, কালেমা পড়ার অপরাধে কোন সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দেয়। জ্বলন্ত কয়লা ওটার মধ্যে শোয়া রাখে, চামড়াগুলি পুড়ে ছাই হয়ে যায়, বসে যায়। একটাই অপরাধ, কালেমা পড়ার কারণে। কোন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে পেরাক মাইরা দিছে। বলুন তো ইসলামের জন্য কি আমরা এমন মায়ের কোনদিন খাইছি? ইসলামের জন্য আমরা রক্ত জড়াই না, আমরা নেতার জন্য রক্ত জড়াই, নেতার জন্য রক্ত জড়াই, ইসলামের জন্য রক্ত জড়াই না। সাহাবায়ে কেরাম ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢালছে, ডাইলা তারপরে ইসলাম তারে জিন্দা করছে। আল্লাহ শব্দটা মুখ দিয়া বলার কারণে জিহ্বার মধ্যে পেরাক মাইরা দিছে, আল্লাহ আল্লাহ যেন না বলতে পারে। এখানে শেষ নয় গো, এখানে শেষ নয়। অনেক সাহাবী গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির গলিতে গলিতে ছেলেপেলেরা টেনে টেনে নিয়ে যেত, চামড়া গুলি খসে যাইত। কোন সাহাবায়ে কেরামদেরকে যেমন বেলাল দেন প্রচন্ড গরম বালুর মধ্যে শোয়াইয়া পাথরটা বুকে রেখে দিত। আরবে যারা গেছেন জানেন আরবের বালু কি পরিমাণ গরম, খালি পায়ে হাঁটা যায় না, তুষা উঠে যায়। সেই বালুর মধ্যে বেলাল দিয়ে ফালাইয়া রাখছে। বেলালের জবানে ছিল আল্লাহ, এই জন্য বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে। বেলাল কি কালেমা ছাইড়া দিছে? না, বেলাল কালেমা ছাড়ে না। জবান দিয়া জুড়ে জুড়ে আহাদ 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 বলতে থাকতো, এক আল্লাহর স্লোগান দিতে থাকতো। বেলালের নির্যাতন দেখে সাহাবায়ে কেরামরা কান্তরে কোনো প্রতিবাদ করতে পারত না, কারণ বেলাল ছিল গোলাম। বেলাল গোলাম হওয়ার কারণে তার মনিব তারে এইভাবে মারতো, কেউ কোনো কথাও বলতে পারত না। বেলালের কান্না দেখে, বেলালের নির্যাতন দেখে সাহাবীদের চোখের পানিগুলি ঝরত। আরেকজন সাহাবী ছিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, উনাকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছিল, পিছনের হাড্ডিগুলো ছাড়া কোনো মাংস ছিল না। এত নির্যাতনের পরেও কালেমা ছাড়ে নাই।
আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের যাওয়ার পরে সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলে, হাবিব, ও আল্লাহর পয়গম্বর, আর বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না গো নবী। এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন বরদাস্ত হয় না গো পয়গম্বর। আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আসমান থেকে আমাদের জন্য সাহায্য পাঠায়। নবীজির যারে যেখানে পায় সেখানে মানে কারণে অকারণে একটাই অপরাধ, কালেমার দাওয়াতটা কেন গ্রহণ করলো? আল্লাহ নবীর কাছে সাহাবীরা বলে, বলুন না আল্লাহ যেন সাহায্য করে। এই প্রশ্নের জবাবে নবী তাদেরকে সান্ত্বনা দেওয়া দিল, এ সাহাবীরা, আসমান থেকে সাহায্য আসার আগে আগে যদি শাহাদাত বরণ করো, ওয়াদা দিলাম জান্নাত তোদের জন্য ওয়াজিব। সাহাবায়ে কেরামরা আনন্দিত, কারণ তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব ছিল জান্নাত। জান্নাতের জন্য তারা সবকিছু করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাহায্য পাঠানোর আগে সূরা বুরুজটা নাযিল করে নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছে। এই হলো সূরা বুরুজের শান নজুল। কেন নাযিল হইল? যখন নির্যাতনে আকাশ বাতাস যখন ভারী হয়ে গেছে, তাদের কান্না, এত নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন, নির্যাতনের সিংহলা চাপায়া দিছে। আল্লাহ তখন সূরা বুরুজ নাযিল করে নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। সান্ত্বনা কি? মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরার মধ্যে আল্লাহ 4টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। আল্লাহ বলেন নক্ষত্রের কসম, তারকার কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেন পরকালের দিবসের উপর কসম, পরকালের কসম, যেদিন বিচার হবে, বিচার দিবসের কসম। এখানে আল্লাহ জুমার দিনের কসম অথবা রব্বে কারীম আরাফাতের দিনের কসম করছে। এই কসমগুলি পরে রব্বে কারীম বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন 4টা কসম কেড়ে আল্লাহ বলেন অভিশাপ গর্ত খননকারীর উপরে। বলুন কয়টা কসম করছে? কসম করার পরে আল্লাহ অভিশাপ দিয়েছে জালেমদের উপরে। আল্লাহ বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। মনোযোগ দিয়া যদি না শুনেন কিছু বুঝবেন না। এখন শুধু আপনাদেরকে অর্থগুলো শোনাচ্ছি, এরপরে ব্যাখ্যাতে যাব। আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন গর্ত খননকারীরা বুঝবেন না, সামনে বুঝবেন। শুধু ইয়াদ রাখবেন গর্ত কথাটা আছে না নাই? গর্তটা ইয়াদ রাখবেন, এখন বুঝবেন না। আল্লাহ শুধু কসম কাটছে 4টা কসম কাটার পরে আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আন্নারি যাতিল ওয়াকুম, যে গর্তে দাও দাও করে আগুন জ্বলছিল। এখন কিছু বুঝবেন না, কোন গর্তে আগুন জ্বলছিল বুঝবেন না, বোঝাচ্ছি। ইযহুম আলাইহা কুউদ, আল্লাহ বলেন যখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল। কারা বসেছিল? এখন বুঝবেন না, সামনে বুঝবেন। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ঈমানদারের সাথে যা যা হয়েছিল তা তারা দেখেছিল। কি হয়েছিল, কি দেখেছিল বুঝবেন না, সামনে বুঝবেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারের সাথে
সাথে তাদের কোনো শত্রুতা ছিল না, একটাই শত্রুতা ছিল, কেন তারা কালেমা পড়ছিল। জবাব ভাই, এই যে আমি কথা বললাম কিছুই বুঝলেন না। আন্নারি জাতিল ওয়াকুদ, দাও দাও করে আগুন জ্বলছিল, কোথায় জ্বলছিল বুঝলেন না। ইযহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায় কারা বসেছিল কিছুই বুঝেন নাই। এখন আসুন এটা বোঝার জন্য একটু ঠান্ডা মাথা নিয়ে বসতে হবে, পারবেন? সর্বপ্রথম হলো সাহাবায়ে কেরামরা যখন নির্যাতনের একেবারে স্টিম রোলার তাদের উপরে চাপায়া দিল রে, আকাশ বাতাসটা কালো হয়ে গেছে তাদের কান্নায়। ঠিক এই মুহূর্তে সূরা বুরুজ নাযিল করে আল্লাহ সান্ত্বনা দিয়েছে। কি সান্ত্বনা দিল? চারটা কসম করছে আল্লাহ তাআলা। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। رب كريم বলেন তারকার কসম, চন্দ্রের কসম, তারকার কসম। আল্লাহ বলেন কিয়ামত দিবসের কসম, এবং যেদিন দেখবে সেদিনের কসম, মানে আরাফাতের কসম অথবা জুমার দিনের কসম। কসম করার পর আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এতটুক পর্যন্ত থামেন এবং শোনাটা আমি আপনাদেরকে পরে ভাইঙ্গা বুঝাইতেছি। এখান পর্যন্ত একটু স্টপ দিলাম। এখন আল্লাহ সান্ত্বনা দিল নির্যাতিত মুসলমানদেরকে এই সূরা দিয়া। এই সূরা ভিত্তিক কি ঘটনাগুলি ঘটছে এখন আপনাদেরকে বোঝাচ্ছি। গর্তের কথা ইয়াদ আছে তো? দাও দাও করে আগুন জ্বলছে, ইয়াদ আছে তো? গর্তের কিনারায় বসে দেখছিল, কি দেখছিল ইয়াদ আছে তো? এগুলো বলতেছে। রাসূল দুনিয়াতে আসা প্রায় ৮০ বছর আগের ঘটনা। বলুন, রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? ৮০ বছর আগের ঘটনা। তখনকার যুগে একজন জালেম শাসক ছিল। কি শাসক? জালেম শাসক। তাহলে বোঝা গেল ১৪০০ বছর আগেও জালেম ছিল। তাহলে এই জালেম কিন্তু তখনও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবেই। রাসূল দুনিয়াতে আসার ৮০ বছর আগে একজন জালেম শাসক ছিল, সে নিজের খোদা দাবি করত। তার কাছে জাদুবিদ্যা দিয়া তাকে অনেক হেল্প করত। তখন জাদুবিদ্যার একটা প্রচলন ছিল। যিনি জাদুবিদ্যা দিয়া বাদশাকে সাহায্য করত, এই লোকটা একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। বাদশার কাছে একটা দরখাস্ত দিল, বাদশা মহোদয়, আমি তো মারা যাবো, বয়স হয়ে গেছে, আমি যা কাম প্রধান শিখছি, ইয়া কাম প্রধান তো আরেকজন শিখানো দরকার, এমন একটা লোক দরকার, যুবক, মেধাবী, সুনাম দেহের অধিকারী। বাদশাহের কথা তো ঠিক। সারা দেশ বাছাই করে একটা যুবককে পাইছে। যুবক যেমন দেখতে সুন্দর, এমন মেধাবী। যুবককে বলছে ওই জাদুঘরের কাছে জাদুবিদ্যা শিখো, রাষ্ট্রের অনেক উপকার হবে। যুবক ক্লাস শুরু করছে, প্রতিদিন যায় জাদুবিদ্যা শিখে। হঠাৎ একদিন রাস্তার মধ্যে দেখে একজন হুজুরে ওয়াজ করে। যেমন মনে করেন আমি ওয়াজ করতেছি, কিছু লোক এখানটা দাঁড়ায় যেমন জেলখানার মতো ছায়া রয়েছে, এরা লজ্জা শরম খুব কম, এরা ছায়া ছায়া দেখে, আমি ওয়াজ করি দেখে। দেখতে দেখতে একদিন এরার মতো এরা দেখতে দেখতে যেন একজন বিদ্যে কিন্তু ঢুকছে। ওই পাত্রীর কাছে জাদুবিদ্যা শিখে ওইরকম দেখতে দেখতে একদিন ঢুকে গেছে। ঢুকে ওই কিতাব অন্য হয়েছে, তো ঢুকে দেখে নাম বলতে লাগে, ওদের দোয়া সুন্দরী করতেছে, খারাপ তো কিছু না, বইয়া তার একটু ভালো লাগছে। পরের দিন আবার ঢুকে আবার কতটুকু ওয়াজ শুনে, যে ওয়াজ শুনে তো ভালোই লাগে। এই শুনতে শুনতে এক পর্যায়ে ওই হুজুরের কাছে হাতে হাত ধরে কালেমা পড়ে ঈমান আনছে। সে এইভাবেই চলছিল গোপনে ঈমান আইনা, সে জাদুবিদ্যা শিখে আর এই পাদ্রীর কাছে সময় দেয়। তার ঈমানই আবার জজবা বেড়ে গেছে, অনেক মেহনত করে। ঘটনাক্রমে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে জাদুগিরের কাছে, যে রাস্তার মধ্যে একটা প্রাণী বসা, ভয়ঙ্কর প্রাণী, এটার ভয়ে মানুষ আর কেউ আয় না। যুবকে ওই সব বলা যখন যাবো কেমনে, আর গ্রামের সব দাঁড়ায় দিয়েছে, এই প্রাণীর কারণে রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছি না। যুবক এবার চিন্তা করলো, যদি ফাদ্রী সঠিক হয়, তার খোদা তো একজন, সে দাবি করে, তার খোদা
যে সঠিক হয়, আমি তো কালেমা পড়ছি, যার উপরে ইমান আনছি সে যদি সঠিক হয় তাহলে ডিল মারলাম, এটা তো বুঝে থাকা। আর যদি বাদশা খুদা হয় তাহলে প্রাণী মরবে না। ছোট্ট হাতর দিয়ে ডিল মারছে তো সাথে সাথে এই প্রাণীটা মারা গেছে। আপনারা আবার ভাববেন না জলদি কি ইচ্ছা শুরু হয়ে দিছে নাকি? ইচ্ছা না, এটা তাফসীরের কিতাবের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। আপনারা এখনো চাইলে ঢুকে দেখতে পারেন, মোবাইলে সফটওয়্যারে এইগুলো আছে। তাফসীরের কিতাবের ভিতরে এই ঘটনাটা আছে। কথা বুঝতেছেন? ইচ্ছা টিচ্ছা মনে করেন না। যুবকে যখন ডিল মারছে প্রাণী কি হয়েছে বুঝে গেছে। এলাকার মানুষ এই জিনিসটা দেখছে। আচ্ছা মনে পড়ে একটা কথা, এখানে একটা বাঘ যায়, আমি তো ডিল মেরে মেরে লাই, আমার মরিদানের অভাব করবো? যতটা বেড়া মরে দিব, একটা বেশি বেড়ি মরে দিব। মহিলারা তো সারছে, ঘরের ডিম ডাল লইয়া মুরগি সুগি লইয়া এখন সব পড়াশ কামেল বীর বাঘ মেরে লইছে। ঠিক নেই? সারা দেশে একটা লাড়া হয়ে যাবো, জমজমাট একটা উরুস শুরু হয়ে যাবো। তখন ঠিক নেই। এরপরে বৈশের মেলা হইব, উটের মেলা হইব, ছাগলের মেলা হইব, মুরগির মেলা হইব, খালা মুরগির ডিমের মেলা হইব, এরপরে কেক খাওয়া হইব, নাচানাচি হইব, গান বাজনা হইব। এইগুলো উরুস শেষ। কথা বলেন না? এই যুবক যে এই প্রাণী মারছে, এলাকার মধ্যে সর্বনাশ। যুবকের ভিতরে কিছু একটা আছে। কথা বলেন না? আছে একটা কিছু একটা আছে। আমাদের সাথে না জড়ায় যদি বুঝে আর যদি কোনো রূপ ভালো জায়গা সব করে জড়ার ভিতরে কিছু আছে। যদি বলে দিলেন তারপর ল্যাংটা হইলো ভিতরে আছে। এই কিতা আছে দেখা দিছি নি? কত চিন্তা না চিন্তা দেখাই দিলে তার কিতা আছে প্রশ্ন। এর উপরে কয় বলা আছে। তো এই যুবকের এই কেরামতের দিকে মানুষের সব বলার ভিতরে কিছু আছে। মানুষ তার কাছে যাওয়া শুরু করছে, মানুষের সুখ শুরু হয়েছে। আল্লাহ যুবককে এত কবুল করা করছে, যুবক অসুস্থ রোগীকে ফু দিলে ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগ হাত দিয়ে দোয়া করে ফু দিলে ভালো হয়ে যায়। তার বুক দেওয়ার সাথে সাথে ভালো। সুনাম আরো ছড়াইছে, চতুর্দিকে তার সুনাম। ঘটনাক্রমে এই নিউজ পাইছে মন্ত্রী, বাদশার আন্ডারে যে মন্ত্রী আবার আছে জন্ম অন্ধ, খানা মন্ত্রী। এই খানা মন্ত্রী খবর পাইল যে বলে এমন এক যুবক বাইরেছে, তোর চোখ ভালো হইতে পারে। মন্ত্রী সর্বনাশ, জীবনে যাতা দেখছি না, যদি দেখে লাইতে তো সারছে। একটা বাষ্পের ভিতরে স্বর্ণ হয়েছে, টাকা পয়সা লইয়া এটা যুবকের কাছে ইয়া বাষ্প তুলছে। দেখছেন এটার ভিতরে কি? দেখছি তো, সব স্বর্ণ অরিজিনাল, একেবারে 22 ক্যারেটের স্বর্ণ। টাকা পয়সা সব আছে, সব তোমার। কেন? বিনিময়ে চোখ তো ভালো করে দাও। তুই বলে সবার চোখ ভালো করে দাও, ফুটো দিলে ভালো যাবে। টাকা পয়সা যা আছে সব তোমার, চোখ ভালো করে দাও। যুবক কয় চোখ ভালো করার মালিক তো আমি না, আমি চোখ আদতেই ভালো করতে পারি না। আমি যে শুনলাম, তুমি যে শুনছো, আমি ভালো করি না, ভালো করেন যিনি, উনি বলেন আমার রব আল্লাহ। মন্ত্রী হয় বেটা, খোদাই যদি ভালো করতো, এতদিন ভালো করলো না, আমি তো খোদার কাছেই থাকি। এ জানে বাদশা হইল খোদা, এই দেশের সব নাগরিককে কে জানে খোদা? বাদশা হইল খোদা। বাদশা জানেন সবাইকে বলছে আমি তোমাদের রব। মন্ত্রী হয় খোদাই যদি ভালো করতো, খোদার কাছে আমি থাকি, এই খোদাই সব ভালো করতে পারে না, এটা বুঝ না, তুই ভালো করে দে। যুবক বলে তুমি যাকে খোদা বলতেছো সে তো খোদা না। খোদা কি আরো আছে? আমি যা গোলামি করি, যিনি আসমান জমিন সৃষ্টি করছেন, তোমারে সৃষ্টি করছেন, তোর খোদা যেটা বাদশা, এই জালেম বাদশারে যিনি সৃষ্টি করছেন, যাদেরকে নিয়ামত দিয়ে ডুবাইয়া রাখছেন, তিনি বলেন আমার রব আল্লাহ। মন্ত্রী হয় সর্বনাশ, সর্বনাশ। যদি বাদশায় মনে গর্দান থাকবনি, তখন তাইছিলাম চোখের লেগে বলে যে আমার গর্দানে থাকতো না, চোখ দেখি না করতাম। ওই বাইরে মানুষের দ্বারা পর দরকার নাই, ডুবে আইসি সুখান ভালো করে দেবে জায়গা। এইভাবে চোখ ভালো হবে না। কিভাবে? আগে আমার রবের উপরে তুমি ঈমান আনো, তারপরে রবের কাছে বলবো, রব তোমার চোখ ভালো করে দিবে। মন্ত্রী আচ্ছা দেখি চোখটা ভালো হয়ে যাবে। আগে কি মানানো লাগবে? বলো আগেই মানানো লাগবে। মন্ত্রী বিপদে পড়ছে, কালেমা করে ঈমান আনছে। আসেনি সুবহানাল্লাহ? এখন মন্ত্রী কালেমা পড়ার পরে হয়তো চোখ ভালো করে
বলে তো যুবক দোয়া করছে, সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেছে। যে বেটা জীবনে দেখছে না, এ যদি প্রথম দেখে কিতা করবো? হতে পারে কোনো বকছি না, আমরা ছাত্র কিতা করবো? এটা গর্তের ভিতরে যতদিন থাকে এটা কিন্তু নিরাপদই থাকে। এটা যখন বাইর এই দুনিয়া তার চিত্ত দিকে সে রেখে গেলে পায়। অনেক লাইটের মধ্যে কেটা মারে, ওখানে কোথা মারে, ওই পানির কে কোথা মারে, এটা করতে করতে জায়গা শেষ। ওই আগুনে পুজো মরে, আনালে মানুষের ভাত পুজো মরে, আনালে পানির পুজো মরে। ঠিক নেই কেন বেশি লাভ হয়? জীবন দেখছে না তুই সুন্দর দেখে পাগল হয়ে যা। মন্ত্রীর দশাই রকম, মন্ত্রীর চোখ পেয়ে ওখানে এর তারা মারে, এর মারে, এর কোথা দেয় গীতা খরচটা মানুষ দিয়ে রকম হয়তো জানতাম না। সুবহানাল্লাহ বলতেন না, মন্ত্রী কি খুশি নিজে গানের আয়োজন করছে। সব না জীবনে যা দেখছি না তা দেখলাম। এই মন্ত্রীর ইমানে এত শক্ত হয়েছে এখন, কারণ তার বিদ্যে একটা ধাক্কা লাগছে সারা জীবন ঘাড়ে কোথা মানলাম। এ আমার চোখ বালা করতে পারলো না। আর এই যুবকের যে খোদার পরিচয় দিছে, একদিন আল্লাহ বলার সাথে সাথে আমার চোখটা খুলে দিছে। এখন মন্ত্রী তৈল গিয়ে বাসার লোক, মন্ত্রী গেছে পার্লামেন্টে, আগে তো দেখতো না, এখন এর দেখে এ বাসার পয়সা ওই দিকে খোদা আমি যেরকম খোদা দিরকম। এখন মন্ত্রী যে দেখে তার আপাত দিকে মানুষ বুঝে গেছে, হয়তো দেখার দেখে বাসায় কিরে তুই খালি লড়াচড়া ঘটস, ঘটনা গীতা দেবাস না গীতা বলে দেখি সব্যনাশ কেমনে হয়। আমার চোখ ফিরে পাইছি কিভাবে? রব চোখ দিছে। কথাটা আরো জোরে কম, আমি তো তোর চোখ বালা করে দিছি, এটা তো আমার আগে বলে অনুষ্ঠান করে বলে বলে। মন্ত্রী তুমি কোনো খোদা না, তো তুমি তো খোদা, খোদা খোদা না, আমি বাটপা কতদিন তোমার দেখছি না, তুমি যে ইটাই ফের খোদা আমি তাকে জানতাম না। বাসা শান্তি পুরা করো হয় বেটা, তোর সাহস তো কম না। আমার এখানে দাঁড়াই আমার খোদা মানুষ না, এর পরিণাম কি হবে? ভয়াবহ অবস্থা। আমাকে মানুষ কিনা না মানি না, গ্রেপ্তার কর, গ্রেপ্তার করছে, রিমান্ডে নে, রিমান্ডে নিছে, মার ধর শুরু করছে। এমন ভাবে পিড়াইতে লাগলো, মারতে মারতে, কারণ জালেম বাদশা কিন্তু মারতে মারতে মন্ত্রীর অবস্থা খুব খারাপ, কিন্তু মন্ত্রী কালেমা ছাড়ে না। মন্ত্রী ডাকতে বলেন, জীবন ভর তোরে আমি খোদা ডাকছি, জীবন ভর তোরে রব মানছি, কিন্তু তুই পারলি না আমার চক্ষুটা ভালো করে দিতে। আর আমি আমার আসল রবকে একদিন শুধু আল্লাহ বলে ডাক দিছি রে, আমার রব আমার ডাকে সাড়া দিয়া আমার চক্ষুটা ভালো করে দিছে, তাই আমার জীবন চলে গেল, এমন রবের পিছন আমি ছাড়বো না। এবার মন্ত্রী বলেন, চক্ষু নাই, দুনিয়াটা অন্ধকার দেখছিলাম, চক্ষু যে কত বড় নিয়ামত আগে জানতাম না। আমি যেই মায়ের গড় জন্ম নিয়েছি সেই মারও কোনদিন দেখছি না। মা কেমন তাও জানতাম না, মানুষ কেমন ভাবে আল্লাহ সুরত দিয়া বানাইছে সেটাও জানতাম না। নিজের বিবি তারা কোনদিন দেখতে পারি নাই, নিজের সন্তানগুলি কেমন হয়েছে তাও জানতাম না, পৃথিবীটা কেমন সুন্দর করে বানাইছে তাও জানতাম না। একদিন ডাকার পরে এত মায়া, এত মহব্বত বান্দার জন্য। আগে যদি জানতাম রে, আগে তো আমার রবের কালেমা পড়ে ঈমান আনতাম। আমি যদি আমার রবকে আরো ডাকি, আরো ডাকি, আমার রব আমাকে আরো দিবে। আমি আমার জীবন চলে গেলেও কালেমা ছাড়বো না। মন্ত্রীকে নির্যাতন শুরু করলো। মন্ত্রী একবার বল, রিমান্ডের এমন ভাবে নির্যাতন শুরু করছে, নির্যাতনের এক পর্যায়ে মন্ত্রী যুবকের নামটা বলে দিতে বাধ্য। যুবককে নিয়ে আসছে, যুবককে আনার পরে বলেন, যুবকরে আমি তোমার রাষ্ট্রীয় খরচে তোমার জাদুবিদ্যা শিখাই
শিখাইছি। তুমি তো গোটা দেশের মধ্যে আবরণ সৃষ্টি করছো জাদুবিদ্যা দিয়ে, মানুষের রোগ ভালো করে দাও, মানুষের চক্ষু ভালো করে দাও, কুষ্ঠ রোগ ভালো করে দাও, তারপরে বোঝা গেল জাদুবিদ্যা তুমি ভালোই শিখছো। যুবক ডাক দেয়া হয়, এ বাদশাহ, ভুল ধারণা, জাদুবিদ্যার মাধ্যমে আমার কোনো কেরামত প্রকাশ পায় নাই। আমি যে উসিলায় মানুষের রোগ ভালো হয় এটা আমার ক্ষমতা না, ভালো যিনি করেন তিনি বলেন আমার রব আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত দয়া। একদিন আল্লাহরে ডাকার কারণে চক্ষু খুলে দিয়েছে। যুবক বলেন, বাদশা রে, আমি কিন্তু জাদুবিদ্যা দিয়ে কাউকে ভালো করি নাই, আমার রব আমার কথা শুনে রবকে বলি, রব ভালো করে দে। এবার বাদশার চান্দি গরম। এই যুবক, দেশের প্রত্যেকটা মানুষ আমার রব বলে ডাকে, তুই একমাত্র যুবক যে আমার মন্ত্রীরে পর্যন্ত তোর রবের পক্ষে নিয়ে গেছ, আমার রব হিসাবে মা, না হয় তার পরিণাম মৃত্যুদণ্ড। এবার যুবককে এমন ভাবে মারতে লাগলো, নির্যাতনের উপরে নির্যাতন, বলতে লাগলো, বল কে তোরে কালেমা শিখাইছে। যুবক নির্যাতন সহ্য করতে না পেরে ওই পাত্রীর কথাটা বলে দিয়েছে, পাত্রীরে গ্রেফতার করছে। পাত্রীর আইনা পাত্রীরে বলে, বল পাত্রী তোর রবকে। পাত্রীও বলে, রব হলেন আল্লাহ, তিনি আসমান জমিনের মালিক, তিনি তোরে বানাইছে। তুমি কোনদিন খোদা হতে পারো না, কারণ তুমি একটা মাখলুক, তোমার আল্লাহ লালন পালন করে তোমার নিয়ামত দিয়া ডুবায় রাখছে। আজকে যে চেয়ারে বসছো এটা আল্লাহর নিয়ামত। নিয়ামত পাইয়া তুমি বাদশাহী পাইয়া ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করতেছ, এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। পাদ্রীরে মারতে লাগলো। সর্বপ্রথম মন্ত্রীরে বলে, মন্ত্রী রে, একবার শুধু বল তোর রবকে। মন্ত্রীও বলে, রব হলেন আল্লাহ। মন্ত্রীর মৃত্যুদণ্ড রায় হয়ে গেল। মাথার উপরে করাত রাখছে, করাত বুঝেননি? মাথার উপরে করাতটা রেখে বলতেছে, দুইটা ভাগ করে ফেলবো, কালেমা ছাইরা দে। কত ঈমান, কত সত্য। আমরা ঈমান টিকবে না ভাই। আমরা যখন তো লাফালাফি করি, আমার মনে হয় না যে আমরা ঈমান টিকবে। মাথার উপরে যদি করাতটা ঈমান টিকবো নি, আমি আমার নিজের গ্যারান্টি দিতে পারতাম না। দোয়া করেন আল্লাহ যেন এমন পরীক্ষা না পাবা, কারণ আমরা ছাত্র বানা না তো, পরীক্ষা টিকতাম না। কথা বলেন ঠিক নেই? সাবধান, আল্লাহরে বলেন আল্লাহ বিনা পরীক্ষা জান্নাত না, পরীক্ষা দিলে শেষ। আমরা 5 টাকা সাথ দিয়ে, আমরা 10 টাকাতে একটা সাথ দিলে আমরা ঈমান জাগা। বাস্তব না বাস্তব? 5 টাকার একটা সার কাছে আমরা ঈমান বিক্রি হয়। এই জাতির আবার করাত লাগবো না ঈমান রাখতে, ভাস্করী লোক দিলে ঈমান শেষ, বিচালে বই। মন্ত্রীর মাথার উপরে করাতটা ধরাইয়া দিল। মন্ত্রী আবার করাতটা মাথার উপরে, মন্ত্রী বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সেদিন মন্ত্রী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ঈমান আনছিল। কার উপরে? ঈসা রূহুল্লাহ। মন্ত্রীর মাথার উপরে করাত, আবার তোর রব কেবল আল্লাহ। সাথে সাথে করাত দিয়া মাথা 2 ভাগ করছে। কালে কথা আছে। এবার ভাত দিলে ধরছে, দোকানের মাঝে দিতে পারবো না, ভাত দিলে 2 ভাগ করছে। এখন যুবককে ধরছে, বলে 2 জনের তোর সামনে হত্যা করছি, তুই আসল বাকি, তোরে আমার দরকার আছে, তোরে এখনো সুযোগ দিছি, কালেমাটা ছেড়ে দে, তোরে মারতে চাই না। যুবক 2 জনের তো মারতে আমার লাগবে, তুই কেমনে ভাবলে আমি কালেমা ছেড়ে দিব? এর থেকে কোনো কঠিন শাস্তি থাকলে আমার দে। ঈমান কারে ভাই চিন্তা করছেন? বাদশা ভাই তোরে আমি কঠিন শাস্তি দিব। হাত পাও বাঁধছে, বাইন্দা স্পেশাল সেনাবাহিনী দিয়া পাথরের পাহাড়ের উঁচু টিলায় রয়ে গেছে। ওইখান থেকে উড়ে ছেড়ে দিবি, সবাই দেখে তার মরণটা। যুবককে পাহাড়ের উঁচু টিলায় দিছে। যুবকে আল্লাহর কাছে মাঝখান দিয়ে দোয়া করে দিছে, আল্লাহ আমার হেফাজত করো, এরারে তুমি সাইজ করো, বাদশার একটা খেলা দেখাবো না। দোয়া কবুল।
সেনাবাহিনী যাকে যিনি একটা একটা তাস খাইতে 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 সবটি পাথরের পাহাড়ের নিচে বুঝে সব মারা গেছে। যুবক বাসার সামনে এইভাবে হাত দিচ্ছে, বাচ্চাকে ধরে না পাঠাতাম পাথরের পাহাড়ের উপরে ইংরাইলে কেমনে বাহিনী বাহিনী একবার বর্ত হয়ে গেছে। কিভাবে আল্লাহ শেষ করছে। বাচ্চার পায়জামা গরম ওইটা কয় কি ওগিয়া দীক্ষা বিশ্বাস না হইলে বাচ্চা সর্বনাশ সর্বনাশ। আরে আরো স্পেশাল বাহিনী বানা এখন সাগরের মাঝখানে নিয়ে হাত পা বাইন্দা পানির মধ্যে ছেড়ে দিয়ে তোরা পড়বি। আরো স্পেশাল বাহিনী পাঠাইছে। যুবক দোয়া করে আল্লাহ শেষ করে আমার বাঁচাও। সাগরের মাঝখানে সব বাহিনী শেষ, যুবক বাচ্চার সামনে হার হয়েছে। বাচ্চায় বলবো তুই কি মানুষ না জি? মানুষ তো কি মরজ না কেন? বাচ্চারে আবার যুবকটা ভাই আমার মারা নাকি তোমার খুব শখ? বলে হও, তুমি মেরে গেলে আমার চিন্তা শেষ। এটাই যদি তোমার আফসোস হয়, আমার শর্তে যদি মারাও তাহলে মরবো। এমনি মারতে রাজি, তুমি তোর মরণ লাগবো। তুই বললে আমার শান্তি নেই, আমার ঘুম নাই। তাহলে কি করতে হবে? দেশের যত নাগরিক আছে, দেশের যত মানুষ আছে, সবাই একটা জায়গায় জড়ো করবা। আপনারা যে ভয় করছেন, সব ঘরের মধ্যে কোনো মানুষ থাকতে পারবে না, সবাই এক জায়গায় আনবেন। আনার পরে আমার একটা উঁচু জায়গায় বাইরে রাখবেন। সবার সামনে আমারে একটা মন্ত্র বলবেন, এই মন্ত্র বলে যখন তীর মারবেন আমি মারা যাবো। বাদশা কয় সর্বনাশ, নিজের ইচ্ছা হয়েছে মরবো, আর অসুবিধা নেই। দেশের সব মানুষকে জরুরি ভিত্তিতে সবাইকে এক জায়গায় করছে দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী যদি কয় ঘরে যে থাকবে এর ঘর শুদ্ধ উড়াই দিব, জীবনে কেউ ঘরে থাকবো? সবকিছু মারো। মন্ত্র কি থাকবো? মন্ত্র যে বলবো এটা আসতে বললেই তো না, সবার কানে কানে এটা পৌঁছাইতে। কানে কানে যদি আপনি না পৌঁছান আমি আবার মরতাম না। সব বলার প্রয়োজনে মাইক লাগাই দিব, তারে বাঁধছে। দেখো মন্ত্রটা হোক, মন্ত্রটাই বলবেন বিসমিল্লাহির রাব্বিল গুলাম। আল্লাহর নাম লইয়া আমার গুলি করবেন, মারা যাবে। সেই মাত্র বিসমিল্লাহির রাব্বিল গুলাম কইয়া যখন তীর মারছে, যুবক মারা গেছে। সুবহানাল্লাহ আসেনি? মারা গেছে। মারা যাওয়ার পরে ওই যে মানুষ আছে সারা দেশে, এরা ওই সর্বনাশ। এই যুবক কোন রবের উপরে ঈমান আনছে, সেই রবের নাম নিতেই সে মারা গেল। আর এই বাদশা এই খোদা নিজের খোদা দাবি করে, খোদা হইয়া ওই লোকটারে মারতে পারলো না। কত বাহিনী লাগাইলো, কত চেষ্টা করলো, তারা মারতে পারলো না। আর তার রবের নাম নেওয়ার সাথে সাথেই মারা গেল। ওই যুবক যে রবের উপরে ঈমান আনছে, আমরা সবাই তার কালেমা পড়ে ঈমান আনছি। মারছে কয়জন রে? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কতজন? দেশের সব, কোন বর্ণনায় আছে 12,000, কোন বর্ণনায় 30,000 মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। মরছে কয়জন? আর কালেমা পড়ছে 30,000। মন্ত্রী 3 জনকে মারার জন্য চেষ্টা চালাইছিল, তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। 3 জনকে তারা রব মানে না, এখন 30,000 ইয়ারে মানে না। বাদশার মেজাজ গরম নিয়ে হোক, চান্দি গুড়া গরম। হায় রে ভাই, 3টারে মারলাম, এখন 30,000 কালেমা পড়ছে। 3টা থাকলে বলা আছে ভালো লাগছে নি? কিন্তু এই বাদশা ছিল জালেম। বলুন কি ছিল? আবার বলুন কি? জালেম। ইয়াদ রাখবেন, এই জালেম বাদশা কত নির্দিষ্ট কাজ করছে, সেই কারণে আল্লাহ সূরা বুরুজ নাযিল করে বুরুজের ভিতরে ঘটনাগুলি তুলে ধরছে। সুবহানাল্লাহ, এটা কত বড় জালেম ছিল চিন্তা করেন। এই বাদশা করলো কি, 30,000 মানুষ যে কালেমা পড়ছে এটা আর সহ্য করতে পারে না। এর ভিতরে জিদ এবং তার ভিতরে মারাত্মক অহংকার। 30,000 কালেমা পড়ছে, 30,000 মেরে আমি চিন্তা করেন কি পরিমাণ ভাগ হয়েছে। এটা মাত্র মাসের কুত্তা এরা কামড়াইছে। 30,000 কালেমা পড়ছে, 30,000 মেরে এই বাদশা 30,000 মানুষকে মারার জন্য একটা প্রস্তুতি নিছে। 30,000 মানুষ তাদের রব মানে না, বেতায় ব্যতীত হইয়া বাদশা পাগল 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 হয়ে গেছে। কুত্তায় কামড়াইলে যেইভাবে পাগল হয় এইভাবে পাগল হয়েছে। এর কথা হলো 3টারে মারলাম, 30,000 কালেমা পড়ছে। বরদাস্ত করতে পারলাম না, সেনাবাহিনীর অর্ডার দিল বিশাল বড় একটা গর্ত খনন করো।
গর্ত? ইসলাম নি গর্তের কথা আইব। এই হলো গর্ত। যুবক ভাই, সূরা বুরুজের ভিতরে আল্লাহ চারটা কসম করে বারবার বলেছে, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহ অভিশাপ। আমি বলেছিলাম গর্ত বুঝবেন না, এখন বুঝছেন নি গর্ত। আমি জালেম বাদশা 30,000 মানুষকে মারার জন্য বিশাল একটা গর্ত খনন করছে। আল্লাহ কয় কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এখন বুঝতে পারছেন নি ঘটনা? বিশাল একটা গর্ত খনন করিয়া গর্তের মধ্যে আগুন ধরাইয়া দিছে। আমি বলেছিলাম ধাউ ধাউ করে গর্তে আগুন জ্বলছিল। বুঝলাম নি? বলছিলাম কিসের আগুন বুঝবেন না, এখন বুঝছেন নি? গর্তের ভিতরে আগুন ধরাইয়া দিল, দাউ 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 করে গর্তের ভিতরে আগুন জ্বলছিল। গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। সেই গর্তের ভিতরে আগুন জ্বলছিল, আর জালেম বাদশা মানুষগুলিকে ধরে ধরে টেনে টেনে গর্তের ভিতরে ফালাইতেছে। জবান বন্ধ রাখবেন না, নাউজুবিল্লাহ বলেন। কত বড় আল্লাহর উপরে ঈমান আনার কারণে মানুষগুলাকে ধরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করলো। দাও দাও করে আগুন জ্বলছিল গর্তের ভিতরে। সেই আগুনকৃত গর্তের মধ্যে ঈমানদার মুসলমানদেরকে, সেই বেঈমানের বাচ্চা জালেম সবাইকে ওই গর্তের ভিতরে ঢুকাইয়া দিল। মানুষগুলি জিন্দা আগুনে জ্বলে গেল, কিন্তু আল্লাহর কসম একজন মানুষও কালেমা ছাড়ে নাই। নগদ ঈমান আনার পরে নগদই ঈমানের এত পরীক্ষা। মুসলমানের কোন জন্ম লইয়া মুসলমানের কোন মুসলমান হওয়ার পরেও আমাদের ঈমান এত শক্ত না। আমরা এখন ঈমান আনলে সকালে 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। আর আজ থেকে 1500-1600 বছর আগের ঘটনা। নবী দুনিয়াতে আসার 80 বছর আগে নগদ ঈমান আনার পরে আল্লাহর পরীক্ষা তাদের উপরে শুরু হয়ে গেল। পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, আগুনের মধ্যে জীবন দিয়া দিল। ঈমান ছাড়লো না, ঈমান ছাড়লো না। 30,000 মানুষ আগুনে পড়িয়া জীবনটা দিয়া দিল। 30,000 মানুষ আগুনে পড়িয়া জীবন দিয়া দিল। কিন্তু একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া গর্তের মধ্যে দাঁড়াইয়া ছিল। কি পরিমাণ ঈমান তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কতটুকু পার্থক্য। নগদ ঈমান আনার পরেও নগদ ঈমানের পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হয়ে গেছে। যুবক ভাই, দিলের কারণে শুনে ওই মহিলা তার নিষ্পাপ একটা ছোট বাচ্চার সাথে লইয়া এখন চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছে। আমি আপনার উপরে ঈমান এনেছি, আমি বারবার আগুনে ঝাঁপ দিতে রাজি। আমি আমার সামনে 30,000 মানুষ আগুনে পড়ে যায় হয়ে গেছে। ঈমানের পরীক্ষার জন্য আমিও কিন্তু গর্তের মধ্যে পড়তে রাজি আছি। কিন্তু আমার দুধের বাচ্চাটারে কেমনে গো আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়া পড়ি? পড়ি যায় মানে না। স্বাভাবিক একটা মা তার সন্তানটারে লইয়া আগুনে ঝাঁপ দিতে চায় না। মার পড়ি যায় যায় না রে, আমার দুধের বাচ্চাটারে লইয়া কেমনে গো আমি আগুনে ঝাঁপ দিয়া পড়ি? ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ ওই ছোট বাচ্চার জবানটা খুলে দিছে। একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। ছোট বাচ্চার ঈমান, ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে মা গো, 30,000 মানুষ তোমার চোখের সামনে ঈমানের পরীক্ষায় পড়ে গেছে গো মা। আগুনে পড়তে দেরি, আল্লাহ তুই জান্নাত পেতে দেরি নাই। মা গো, একটা সেকেন্ড দেরি করবা না, শয়তান তোমারে ধোঁকা দিবে গো মা, জান্নাত থেকে তোমারে বঞ্চিত করবে। আমার চিন্তা করো না, আমারে লইয়া আগুনে ঝাঁপ দাও। মা তার সন্তানের জবান দিয়া যখন কথা বলতে শুনো পাগল হয়ে গেছে, সাথে সাথে বাচ্চাটারে লইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিতে দেরি করে নাই। জোরে কোন সুবহান।
দিল, একে একে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। ওই জালিম বাদশার অর্ডারে 30,000 মানুষ আগুনে পড়ে ছাই হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনে কারীমের মধ্যে বলেন, আন্নারি যাইদুহুম আলাইহা কুউদ। তখন তারা সেই গর্তের কিনারায়, কোন গর্তের কিনারায়? যে গর্তের ভিতরে ইমানদাররা আগুনে পড়ে ছাই হয়ে গেছিল, যে গর্তের ভিতরে ইমানের পরীক্ষা দিতে গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিছে, সেই গর্তের কিনারায় জালেম শাসকের বাহিনীরা মদ্যপান করছে আর হাসি তামাশা করছে। ইমানদাররা আগুনে জ্বলে রে, বেঈমানের বাচ্চাগুলি গর্তের কিনারায় পয়সা তারা লাফায়। কথা কি বুঝতেছেন আমার? গর্তের কিনারায় বসিয়া তারা মদ্যপান করে আর তারা আনন্দ উল্লাসে লাফাইতেছিল। আল্লাহ এই কথাটা কোরআনে সূরা বুরুজ আয়াতে 6 নম্বর আয়াতে বলেন, ইযহুম আলাইহা কুউদ। আল্লাহ বলেন তখন তারা সেই গর্তের কিনারায় বসেছিল। এরপরে বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই বেঈমানগুলি আগুনের কিনারায় বসা ছিল, গর্তের কিনারায় বসা ছিল, ইমানদাররা আগুনে জ্বলছিল। সেই দৃশ্যটা তারা বসে বসে নিজের চোখে দেখছিল। কথা কি আমার বুঝতেছেন? এই দৃশ্যটা বেঈমানের বাচ্চাগুলি বসে দেখছিল, আনন্দ ফুর্তি করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদারের সাথে যা কিছু হয়েছিল বেঈমানরা কিন্তু তা দেখেছিল। এরপর আল্লাহ বলেন, ওয়া নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হে যুবক ভাই, বলুন তো আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্নটা ছেড়ে দিলাম, বিবেকের কাছে প্রশ্নটা ছেড়ে দিলাম, বলুন তো দেখি 30,000 মানুষের কোনো অপরাধ ছিল? বলেন অপরাধ ছিল? 30,000 মানুষের কোনো অপরাধ ছিল না, নিষ্পাপ বাচ্চাটার কোনো অপরাধ ছিল না। ঠিক তেমনি ভাবে 30,000 মানুষের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, কেন রে? তারা আল্লাহর উপরে ঈমান আনছে। কথা হয় না? একটাই অপরাধ, আল্লাহর উপরে তারা ঈমান আনলো। এই জন্য আল্লাহ বলে, ওয়া নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঈমানদারের কোনো দোষ ছিল না, ঈমানদারের কোনো শত্রু ছিল না, ঈমানদারের কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ, কেন রে? তারা আল্লাহর উপরে ঈমান আনছে। ঠিক নেই? যুবক ভাই, সূরা বুরুজ রব্বে কারীম নাযিল করার পরে, সূরা বুরুজ নাযিল করে সান্ত্বনা দিল সাহাবায়ে কেরামদের ইয়াদসি। সূরা বন্যা কেন নাযিল হইল? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা বুরুজ নাযিল করছে। কথা বলেন, আপনারা কি খারাপ লাগতেছে? হুজুর আয়াত করছে আর 5টা মিনিট হুজুরে আপনারা নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথাটা একটু মনোযোগ দেন। হুজুর সেই জোড়া আগ পর্যন্ত বিরক্ত লাগতেছে আপনার। যুবক ভাই, সূরা বুরুজ কেন নাযিল হইল? কোন কারণে নাযিল হইল? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা বুরুজ নাযিল করছে। আল্লাহ তখন জানায় দেন, যে সময় সাহাবায়ে কেরামরা হাবিবে কিবরিয়ার কাছে বলতে লাগলো, হাবিব আমার আর বরদাস্ত হচ্ছে না গো নবী, আর সহ্য করতে পারি না গো নবী, আপনি বলেন না আসমান থেকে যেন সাহায্য আসে। আল্লাহ নবী তাদেরকে সান্ত্বনা দিয়েছিল, সাহাবীরা রে, আসমানি ফয়সালা হওয়ার আগে যদি মৃত্যুবরণ করো, শাহাদাত বরণ করো, ওয়াদা দিলাম আমি নবী হইয়া, ওয়াদা দিলাম জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ বলেন, নবী গো, আমি তারকার কসম করে বললাম গো নবী, আমি তারকার কসম করে বললাম, নক্ষত্রের কসম করে বললাম, কিয়ামত দিনের কসম করে বললাম, আরাফাতের দিনের
রব্বে কারীম বলে কুতিলা হাবুল উকদ, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। কথা বলেন, রব্বে কারীম বলে জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। জালেম কারা? গর্ত খনন করছে যারা। কথা হয় না? যুগে যুগে জালেম ছিল, এইভাবে নির্যাতন চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার যুবক ভাই, আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উকদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। গর্তকে খনন করলাম, ওই জালেম বৎস 30,000 মানুষকে কালেমার অপরাধে আগুন দিয়া পড়ছে। আল্লাহ সেই সূরাটা নাযিল করিয়া নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিয়া বলেন, আল্লাহর নবী শোনায় বলেন, সাহাবীরা রে, দিল নরম করবি না, মন ভাঙবি না, ইমানের পরীক্ষা চলতেছে, ইমানের পরীক্ষা চলতেছে। এই মুহূর্তে যদি তোরা শাহাদাত বরণ করস, আমি নবী গ্যারান্টি দিলাম জান্নাত তোদের জন্য ওয়াজিব। জুড়ে কোন সুবহান। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিল। হযরত বেলাল মার খাইছে, হাব্বাব মার খাইছে, সুমাইয়া শাহাদাত বরণ করছে, আম্মার শাহাদাত বরণ করলো। একে একে সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করতে লাগলো। আর বেলালকে তো মারতে মারতে কালো বেলাল ছিল, লাল হয়ে গেছে। হাব্বাব শরীরের মধ্যে কোনো বস্তু ছিল না। জানতে চাই বলুন তো কিসের অপরাধে? কথা হয় না? ঈমান আনার কারণে। আমার যুবক ভাই, তোমার ভিতরে যদি ঈমানটা বড় শক্ত হয়, আল্লাহর কসম পরীক্ষা তোমার কাছে আসবে। যার ঈমান যত বেশি মজবুত, তার পরীক্ষা তত কঠিন। সমাজের সুদখোর আর ঘুষখোরের উপরে পরীক্ষা আসে না। সমাজের দুর্নীতিবাজ টেন্ডার বাচ্চাদাবাদের উপরে পরীক্ষা আসে না। পরীক্ষা তো আসে যারা আল্লাহওয়ালা, যারা তাহাজ্জুদের সময় নামাজে বসিয়া দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কাঁদে। মুসিবত তাদের উপরে আসে, কারণ ঈমানের পরীক্ষা দিতে হয় রে ভাই। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইলে আল্লাহ তোমার জন্য জান্নাত। আমি আপনাদের কাছে বলি, আজকের এই মাহফিল থেকে একটা কথা আমরা স্পষ্ট বুঝতে পারলাম, জালেমদের প্রতি আল্লাহর কি